আওয়াজটা হয়তো তোমরা শুনতেই পাচ্ছ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তোমরা অনেকেই হয়তো জানো রাজারহাট নিউ টাউনে রাজ্যের সবলা মেলা 2025 কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, বাড়িতে থেকে কী বা হবে, বেরোতে তো আমাকে হবেই রবিবার কোথাও ঘুরতে। তো ভাবলাম আজকে কেন না মাকে নিয়ে যাওয়া যাক সবলা মেলা 2025। আমি তো রেডি হয়ে গেছি, মাও নিচে রেডি হয়ে গেছে। চলো বেশি দেরি করবো না, বেরোনো যাক। বেরোনোর আগে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা আরও বলে দিই। হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে। কেমন লাগলো তোমাদের সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে, একটা লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবে। চেষ্টা করছি আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসার। তো চলো এখন বেশি দেরি করবো না, বেরোনো যাক। তো ফাইনালি আমি কিন্তু এখন সবলা মেলার একদম সামনেই দাঁড়িয়ে আছি। তোমাদেরকে আমি ঘুরিয়ে পুরোটা দেখিয়ে দেব। এটা হচ্ছে একদম কিন্তু ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটের একদম অপোজিট সাইডেই কিন্তু এই মেলাটা বসেছে। আর চলো এবার আমি সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাজ্য সবলা মেলা একদম গেটের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে নিউটাউন মেলা প্রাঙ্গণ যেটা রয়েছে, একদম হচ্ছে উল্টো দিকে হচ্ছে এখানে ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েট, আর তার অপোজিট সাইডেই হচ্ছে এই নিউটাউন মেলা গ্রাউন্ড, যেখানে এই রাজ্য সবলা মেলা হচ্ছে এখন। এটা 17 তারিখ থেকে শুরু হয়েছে, 26শে জানুয়ারি অবধি এই মেলা চলবে, দুপুর 2টো থেকে রাত্রি 9টা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। মা, তাহলে ভেতরে যাওয়া যাক, চলো। মেলা প্রাঙ্গণে ঢুকতেই এখানে কিন্তু রাজ্য সবলা মেলা 2024-25 সাংস্কৃতিক অনুষ্ঠান সূচিটা কিন্তু এখানে পুরো দেওয়া আছে, কবে কি অনুষ্ঠান হবে বিশদে পুরো অনুষ্ঠান সূচি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু একটা চার্ট মতো করা রয়েছে কোথায় কি রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ এফ সেকশানে ফুড কোর্ট রয়েছে, এখানে বাউল রয়েছে, এদিকে স্টেজ রয়েছে, এখানে কারিগরি হাট যেটা সেটা রয়েছে, মেলা অফিস স্টোর সবটা কিন্তু এখানে এই আউটলেটে দেওয়া রয়েছে চার্টের মধ্যে। আর মেলায় আসবো, মেলা পুরোটা 360 ডিগ্রি আমি একটা ভিউ দেবো না, সেটা তো হতে পারে না। এই হচ্ছে মেলা প্রাঙ্গণ পুরো জায়গাটা। আর এই যে সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কারিগরি হাট যেটা সেটা এখানে বসেছে। তো চলো দেখা যাক এখানে কি কি রয়েছে না রয়েছে। আর কারিগরি হাটে এই রকম সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং থাকবে না, এটা কিন্তু হতে পারে না। খুব সুন্দর হাতের কাজ করা পুরো জিনিসটার ওপরে, এইটা কিন্তু স্পেশালি ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা। এখানে যেমন মা দুর্গার একটা কাজ করা রয়েছে, এখানে যেমন এগুলো মাছের ওপর কাজ করা রয়েছে। আর এইগুলো হচ্ছে খুব ইউনিক, এগুলো কিন্তু কেটলির উপরে হাতের কাজ করা রয়েছে, এগুলো খুব সুন্দর সুন্দর। আচ্ছা দাও খুলে দেখাও। আচ্ছা এরকম, এই যে এরকম এখানে কিন্তু অনেক কিছু জিনিস রাখা যায় অ্যাকচুয়ালি। এগুলো
খুব সুন্দর দেখতে। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু কাজ করা এগুলো, এগুলো সব হাতের কাজ, হাতে আঁকা দাদাদের। এটা যেমন হচ্ছে ধূপদানি, খুব সুন্দর। এটার প্রাইস কি আছে? 150 টাকা। খুবই সুন্দর দেখতে, কিন্তু রিজনেবল প্রাইস রয়েছে। এগুলো হচ্ছে কি হোল্ডার রয়েছে, এত সুন্দর করে আঁকা, দেখো শুধু একবার। এগুলো তোমরাই তো সব হাতে করো আঁকাগুলো? কাঠ কেটে নিয়ে তার উপর রং করে নিজেরাই কিন্তু দাদারা আঁকে, এগুলো খুব সুন্দর। আর পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু কারিগরি হাট বসেছে। আর এই জায়গাতে জিনিসপত্র অসম্ভব সুন্দর। তার থেকে বড় কথা, এই ভেতরের ডেকোরেশনটা একবার দেখো। এখানে যখন সন্ধেবেলা লাইটগুলো জ্বালানো হবে, এত সুন্দর দেখতে লাগবে না। এটা কিন্তু কাঁথার ওপর কাজ করা, হাতে। আচ্ছা, এটা কুর্তি, এটা জ্যাকেট মেবি না? এটা জ্যাকেট, খুব সুন্দর কাজ করা, হাতে সেলাই করেছে। এই দেখো, দেখেছিস হাতে সেলাইটা? দেখেছিস? এগুলোকে কি কাজ বলে? কাঁথা। এগুলোকে বাউল কাঁথা বলে। আচ্ছা, বাউল কাঁথা। সামনেটা ঘোরাও একবার। আমি দেখাচ্ছি, আবার ভাঁজ করে দেবো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এটা হচ্ছে বাউল কাঁথা। এগুলো কি তোমরা নিজেরাই হাতে করো? আমরা নিজেরাই হাতে করি। আচ্ছা, কি সুন্দর অপূর্ব কাজ, একবার দেখো। আমি কাজ থেকে তোমাদের দেখাচ্ছি, পকেট আছে, অপূর্ব সুন্দর কিন্তু কাজ। কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন রয়েছে। তার মধ্যে আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই সাদা লালের যে ব্লাউজটা, অপূর্ব সুন্দর দেখতে। প্রচুর ব্লাউজের এখানে কিন্তু অপশানস রয়েছে, এদিকেও রয়েছে। আচ্ছা, এইটা একটা ব্লাউজ রয়েছে। আচ্ছা, এগুলো ব্লাউজ পিস রয়েছে না? এখানে ব্লাউজ পিসও কিন্তু রয়েছে, এই যে তুতেটার উপরে। এটার প্রাইস কীরকম আছে? এটা 2500 টাকা। 2500 টাকা। এটা কিসের ওপর রয়েছে? এটা জরির কাজ। আচ্ছা, কাকিমা একটা পাঞ্জাবি দেখাচ্ছে, অসম্ভব সুন্দর দেখতে। এটা কি কাজ আছে? কাঁথা স্টিচের কাজ। কাঁথার স্টিচের কাজ রয়েছে। আমি সামনে থেকে একবার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, কি অসম্ভব সুন্দর কাজ। এগুলো তোমরা সব নিজে হাতে করো? আমরা নিজেরাই সব হাতে করি। আচ্ছা, বাহ। ছেলেদের টি শার্ট। ছেলেদের টি শার্ট, এগুলোর প্রাইস কিরকম আছে? এটা আছে 500। আচ্ছা, ওইটা আছে 700। আচ্ছা, পাঞ্জাবিটা। আচ্ছা আচ্ছা। আর আপনার যে জ্যাকেটটা আগে এটা, দেখলেন, হ্যাঁ, ওটাও 700। আচ্ছা, খুবই খুবই মানে অসম্ভব সুন্দর দেখতে। এটা কিন্তু ছেলেদের জন্য, এটা শার্ট। এটাও ছিল পাঞ্জাবিটা ছেলেদের জন্য। আর এইগুলো তো মেয়েরাও মেবি পরতে পারে। মেয়েরাও পরে, হ্যাঁ, ছেলে মেয়ে উভয় পরতে পারবে। অসম্ভব সুন্দর। মেয়েরাই কেনে ওই। হ্যাঁ হ্যাঁ। এই শাড়িটা দেখো, এটা হচ্ছে কটন কাপড়ের ওপর কাঁথার কাজ করা রয়েছে, কাঁথা স্টিচের কাজ করা রয়েছে। কি অসম্ভব সুন্দর কাজ, মানে চোখ ধাঁধিয়ে যাবে কাজ। নিখুঁত কাজ যাকে বলে, কি অসম্ভব। আমি কাজ থেকে একবার তোমাদের কাজটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। অসাধারণ দেখতে কাজটা, অসাধারণ। মানে তোমরা কাজগুলো মেবি দেখতেই পাচ্ছ। আরেকটা আপনি খেসের মধ্যে দেখতে। আরেকটা শাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে কটনের ওপর খেসের কাজ করা রয়েছে। কি অসম্ভব সুন্দর শাড়িটা, তোমরা একবার দেখো। মানে নিখুঁত কাজ। এই কাজ যারা করেন তাদের মানে আলাদা রকমভাবে স্যালুট। সব এগুলো হাতে করা তো? সব হাতে করা, সব হাতে করা। কি অসম্ভব সুন্দর দেখতে। প্রথম করতে হচ্ছে টাই। আচ্ছা, তারপরে করতে হয়েছে আপনার ক্র্যাক বাটি, তারপরে করতে হয়েছে কাঁথা স্টিচ। কি অসম্ভব সুন্দর, তোমরাই দেখো। মানে এই যে হাতের কাজ, নিখুঁত হাতের কাজ, অসম্ভব সুন্দর। আমি কিন্তু সবাইকে বলছি, যারা এই মেলাতে আসবে, কাকিমার স্টলে এসো। প্রচুর জিনিস আছে তোমাদের কিন্তু কিছু না। কারিগরি হাটে কাকিমার এই স্টল এখানে রয়েছে।
তো তোমরা একবার এসে ভিজিট করো। অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি যেমন রয়েছে, এখানে কিন্তু জুয়েলারিরও প্রচুর অপশানস রয়েছে। আর তার আগে তো এখানে জ্যাকেটস, কুর্তি, বাচ্চাদের টপ, ঘাগরা সব কিছু। বড়দেরও লং স্কার্ট আছে, আপনার কুর্তি আছে, তারপরে জ্যাকেট আছে, ব্লাউজ আছে, ব্লাউজ পিস আছে। বাহ, অনেক কিছু কিন্তু কাকিমার এখানে পেয়ে যাবে কারিগর হাটে। ব্লাউজ পিস একটা দেখতে পারেন। হচ্ছে শাড়ির পাড়, তোমরা নিজেদের শাড়ির মধ্যে, প্লেন কোনো শাড়ির মধ্যে এরকম করে কিন্তু দুদিক দিয়ে কেটে দুদিকে পাড়ে বসাতে পারবে। আর কি অসম্ভব সুন্দর কাজ দেখো, এটা পুরোটাই কিন্তু এরকম শাড়ির পাড়টা পুরোটাই এরকম লম্বা করে কাজ, তোমরা বুঝতেই পারছো। এইটা আরেকটা রয়েছে, এটা কালোর মধ্যে, এটা রয়েছে কালোর মধ্যে, ভ্যারাইটি কালার আছে, দেখে শেষ করতে পারবেন না। হ্যাঁ, এই কাকিমার কাছে কিন্তু খুব দারুণ দারুণ কালেকশন রয়েছে, তোমরা এসে একবার হলেও কিন্তু ভিজিট করো, আমি যেটা বারবার বলছি। প্যাচগুলো দেখাচ্ছি, প্যাচ ওরা বুঝবে, যারা ইয়ে করছে তারা বুঝবে। কি অসম্ভব সুন্দর। 10 মিটার আছে, 1 মিটার ব্লাউজের পিছে হাতায়, আর 9 মিটার শাড়িতে। আর এখানেই কিন্তু অনুষ্ঠান মঞ্চ করা হয়েছে। আমি যেমন ঢোকার সময় তোমাদের একদম দেখালাম যে অনুষ্ঠান সূচিটা, প্রতিদিনের যা যা অনুষ্ঠান কিন্তু এখানেই হচ্ছে। এখন আমি এই দিদির স্টলে এসছি, কাউন্টারে। আর দিদির অসম্ভব সুন্দর হাতের কাজ হচ্ছে, এই যে ব্যাগ, মানে কি যে অসম্ভব সুন্দর সুন্দর হাতের কাজ, এগুলো দারুণ দেখতে। এখানে কিন্তু অনেক অপশানস রয়েছে, ব্ল্যাকের মধ্যেও অপশানস রয়েছে, হোয়াইটের মধ্যে এরকম অপশানস রয়েছে, মাল্টি কালার চাইলে এরকম মাল্টি কালারের মধ্যে এরকম হ্যান্ডব্যাগ পেয়ে যাবে তোমরা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে কিন্তু এরকম ছোট যে পাউচ, কয়েন পার্স যেগুলো, সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। এগুলো সবটাই দিদি তুমি নিজের হাতে করো? হ্যাঁ, আমি নিজে করি। দারুণ কাজ হাতে। কতদিন লাগে একটা ব্যাগ তৈরি করতে? এগুলো এক বেলায় হয়ে যায়, এইগুলো সময় লাগে। খুব সুন্দর লাগছে, ব্ল্যাকগুলো তো খুবই ভালো। এখানে এই ব্যাগটা দেখো তোমরা, এই ব্যাগটা বানাতে কিরকম টাইম লেগেছে? 1.5 দিনের একটা কাজ এটা। আর সত্যি দারুণ হয়েছে। আচ্ছা, শুধু কিন্তু ব্যাগ না, এখানে এই চাবির রিংগুলো দেখো কি অসম্ভব সুন্দর। এগুলো কিন্তু সমস্ত হাতেই করা, যেমন ব্যাগগুলো বললাম, এগুলো হচ্ছে সব চাবির রিং রয়েছে, কিউট কিউট চাবির রিং। আর তাছাড়া কিন্তু এখানে জুয়েলারিরও প্রচুর কালেকশনস রয়েছে। আর এখন এসছি আমি দিদির কাউন্টারে, আর দিদি বলবে দিদির কাউন্টারে কি কি পাওয়া যাচ্ছে। তুমি একবার বলো এখানে কি কি রয়েছে। আমি তো প্রচুর সম্ভার দেখছি, মানে এক একটা করে শেষ করা যাবে না, তো তুমি বলো। আচ্ছা, এগুলো লং ফ্রক, যেগুলো 1 পিসের। আচ্ছা আচ্ছা, শর্টের মধ্যে, মিডিয়াম লেন্থ। কুর্তি, প্রচুর অপশানস রয়েছে কুর্তির। আচ্ছা, এইগুলো হচ্ছে, আচ্ছা প্লাজো, এগুলো কাঁথার স্টিচ, কটনের ওপর না, পিওর কটনের ওপরে। আচ্ছা, এই দুপাট্টাগুলো দেখো, এটা আমি একটু দূর থেকেই দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে সিল্কের ওপর দুপাট্টা, এগুলো সব হাতের কাজ করা। এটা হচ্ছে সিল্কের ওপর দুপাট্টা, পুরো হাতে কাজ করা। কাজটা আমি একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে। আর এখানেও কিন্তু প্রচুর অপশানস রয়েছে। এটাও কি দুপাট্টা না? এটা দুপাট্টা। এটা কিরকম প্রাইস হবে? হ্যাঁ, 2200 করে। কি অসম্ভব সুন্দর দেখতে। কিন্তু এটা হাফ শাড়ি। আচ্ছা এটা তার থেকে একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো মানে ওই
1500 মধ্যে রেট। আর এখানে রয়েছে একটা হোয়াইটের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তসর রয়েছে। আর তার মাঝখানে যে শাড়িটা রয়েছে এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথার স্টিচের কাজ করা। এইটার প্রাইস কিরকম আছে? এটা হ্যাঁ 7500। 7500। আর তার পাশের যেটা রয়েছে এটা বি তসর, আচ্ছা 8500। 8500 করে। এটাও একই রয়েছে। কাজটা গুজরাটি কাজ। আচ্ছা, কাজটা গুজরাটি কাজ রয়েছে। কি অসম্ভব সুন্দর দেখতে। কাপ্তান হবে সব। আচ্ছা, মধ্যে কাপ্তান নেই। ও ওয়াও, মানে পুরো হচ্ছে এরকম মাছ ডিজাইনের ওপর কাজ কর, হাতের কাজ, এগুলো সব দারুণ দেখতে। তো কিন্তু প্রচুর দুপাট্টা রয়েছে। এইটার একটা কাজটা দেখো, কি অসম্ভব সুন্দর কাজটা। আর তারপরে একটা ব্ল্যাকের মধ্যেও আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এটা হচ্ছে স্টোল রয়েছে। এই ব্ল্যাকটার প্রাইস কিরকম আছে? এই ব্ল্যাকটা হ্যাঁ এগুলো 650। 650 করে। এগুলো কি সিল্কের কাপড় তো? আচ্ছা 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 আচ্ছা। এটা একটা কিন্তু হার কানে দুলের সেট রয়েছে। এটা পুরো গামছার উপর কাজ করা। এটা কিন্তু অনেকটা বড় হারটা। আর মাত্র প্রাইস হচ্ছে 150 রুপিস করে। প্রচুর এখানে। এটা হচ্ছে কড়ির ওপর গামছা দিয়ে কাজ করা এখানে। এটার প্রাইস হচ্ছে, এটাও 150 টাকা। আচ্ছা, গামছার উপরে যে কাজগুলো করা রয়েছে এখানে হার কানের দুলের সব কিছু কিন্তু 150 করেই প্রাইস পড়ছে। একটা হার, আচ্ছা আচ্ছা, এই একটা সেট দেখো, এটা হার কানের দুল দুটোই রয়েছে। এটা হচ্ছে কলমকারির ওপর কাজ করা, খুব সুন্দর দেখতে লাগছে। আর যদি লেন্থটা বুঝতে চাও তাহলে হচ্ছে এইখানে লেন্থটা রয়েছে। লেন্থটা কিন্তু এতটা রয়েছে, বা এই যে এখানেও দেখতে পাচ্ছ তোমরা হয়তো, খুব সুন্দর দেখতে। কলমকারির ওপর কিন্তু চুড়ির সেটও পেয়ে যাবে। আর এই যে হারটা দেখাচ্ছিলাম, এই হারটার সাথে এখানে কিন্তু কানের দুলও রয়েছে। আর এরকম চুড়িও কিন্তু সেট করে তোমরা নিতে পারবে। অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব। এই দুটো কিন্তু সেট, চুড়িটা সেট না। তোমরা চুড়িটা সেট করে নিয়ে, হ্যাঁ সেট করে নিয়ে তোমরা কিন্তু একসাথে পরতে পারবে। বেশ কিছু সাদা শাড়ির সাথে যদি এরকম কিছু ক্যারি করা যায়, দারুণ সুন্দর লাগবে। আরেকটা আমি নেকলেস আর কানে দুলের সেট দেখাচ্ছি। দেখো, এটা বোর্ডের ওপর মাদুর কাঠি দিয়ে কাজ করা রয়েছে। কি অসম্ভব সুন্দর দেখো। আর মাত্র প্রাইস হচ্ছে 160 রুপিস করে। দারুণ দেখতে এই হার কানে দুলের সেটটা। এখন একটা স্টলে রয়েছে, এখানে হচ্ছে সমস্ত বিষ্ণুপুরি সিল্ক রয়েছে। আর স্টল নাম্বার হচ্ছে 054। আচ্ছা, আর প্রথমেই আমি যেটা দেখছি এটা হচ্ছে বালুচুরির ওপরে কুর্তি রয়েছে। কি অসম্ভব সুন্দর লাগছে দেখো, ডুয়েল টোনের ওপর কিন্তু পুরো কুর্তিটা রয়েছে। আর প্রচুর অপশনস কিন্তু এখানে রয়েছে। এখানেও যেমন একটা দেখতে পাচ্ছ তোমরা কুর্তি রয়েছে। এটাও কিন্তু কিসের ওপর আছে? এটা বালুচুরির ওপরেই কিন্তু কুর্তিগুলো রয়েছে। মানে একদম অসম্ভব সুন্দর। 3 বছরের বাচ্চার থেকে পাওয়া যাবে। আচ্ছা, 3 বছর বাচ্চা থেকে কিন্তু এই স্টলে তোমরা জিনিস পেয়ে যাবে। একদম ফ্রি সাইজ অবধি কিন্তু সব রয়েছে। এই আরেকটা অপশনস রয়েছে, এগুলো সব কুর্তির অপশনস। আর আছে আমার কাছে আছে জহরকোট, তসরের জহরকোট। আচ্ছা তসরের জহরকোট আছে। আচ্ছা এই দেখুন আমি একখানা গায়ে দিচ্ছি। আচ্ছা, কাকু গায়ে দিয়ে পরে দেখাচ্ছে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। এগুলোর প্রাইস কিরকম আছে তোমার কাছে? এটা 2200 টাকা রয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে, পাঞ্জাবির সাথে হোক, শার্টের সাথে হোক, এগুলো কিন্তু খুব ভালো মানায়। একদম। আর শীতকালের জন্য তো এগুলো একদম পারফেক্ট। একদম। আর কাকু এরপরেই দেখাবে হচ্ছে, আমি যেটা এখানে সামনে দেখতে পাচ্ছি, এটা বালুচুরি আছে এটা নাকি? স্বর্ণচুড়ি। আচ্ছা, এটা স্বর্ণচুরি রয়েছে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারবে এই সমস্ত শাড়ি। মানে চোখের সামনে অসাধারণ, কালারটাই অসাধারণ। তুমি যে কালারটা বের করেছো একদম পারফেক্ট কালার বের করেছো। আর এই হচ্ছে পুরো শাড়ির কাজটা বালুচুরি। এই যে কি অসম্ভব সুন্দর কাজ। তোমার কাছে স্বর্ণচুরির স্টার্টিং প্রাইস কি আছে? 10500 থেকে স্বর্ণচুরি। আচ্ছা, বালুচুরি 9900 থেকে। আচ্ছা, এবং এইখানে সমস্ত কিছু ডিসকাউন্ট দেওয়া আছে, 10% ডিসকাউন্ট দেওয়া আছে। আচ্ছা।
আর 2000 বুটির একটা স্বর্ণচুরি দেখাবো আপনাকে। আচ্ছা 2000 বুটির স্বর্ণচুরি, সেটার প্রাইস কিরকম আছে? 13,500। 13,500। এটা 2000 বুটি, এটা আচ্ছা। স্বর্ণচুরি। আচ্ছা তোমরাই দেখো, আমি কোনো কথা বলছি না, এই সমস্ত শাড়ি দেখার সময় কোনো কথা বলতে নেই। তোমরাই দেখো শাড়িটা কতটা সুন্দর। এটার দাম কিন্তু 13,500 টাকা, তার উপর কিন্তু ডিসকাউন্ট আছে। এরপরে একটা নতুন মডেল দেখাবো আপনাকে, স্বর্ণ গোলাপ। স্বর্ণ গোলাপ, ওয়াও, কালারটাও তো দারুণ। তুমি যা কালার বের করে দিলে। এটা হচ্ছে স্বর্ণ গোলাপ, আচ্ছা আমাদের সব নিজেদের হাতে তৈরি, আমরা বিষ্ণুপুর থেকে আসি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার আঁচল। কি অসম্ভব সুন্দর, মানে এই শাড়ি হচ্ছে, মানে তুমি পরলে তুমিই পরবে, আর চারপাশে কিন্তু এইসব শাড়ি কেউ পরবে না। কি কাকিমা তুমি বলো? হ্যাঁ, এইসব শাড়ির আলাদা আভিজাত্য রয়েছে, যারা শাড়ি ভালোবাসে তারাই একমাত্র জানবে এই ব্যাপারটা। আরেকটাও খুব সুন্দর কালার কিন্তু কাকু বার করছে। আমি 4 রকম ফুল দেখাচ্ছি। এটা হ্যাঁ। হচ্ছে বালুচুরি। আচ্ছা, এটা হচ্ছে বালুচুরি। আসলি বালুচুরি। আচ্ছা, এটার প্রাইস কিরকম আছে? এটা প্রাইস আছে 9,900 টাকা, 10% ডিসকাউন্ট। ডিসকাউন্ট রয়েছে। দেখো মানে তোমরা, আমার তো ব্লগটা যাবে কালকে, তো তারপরে দেখার পর বেশি দিন ওয়েট করো না, কারণ শেষ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। 26 তারিখ অবধি এই মেলা রয়েছে, আর তোমরা এসে কিন্তু কাকুর স্টল একবার হলেও দেখো। তোমার স্টল নাম্বারটা বলে দাও। আমার স্টল নাম হচ্ছে 54 আচ্ছা 54। 54। আর আমার নাম দেবাশিস। আমার ফোন নম্বর হচ্ছে 8768414688। আমি শাড়ির আর কিছু কালেকশন আপনাদেরকে দেখাই। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্চি পাট। আচ্ছা, এটা কি বিষ্ণুপুরি সিল্কের ওপরে ইঞ্চ পাড়? ইঞ্চি পাট। এটা কিন্তু ডুয়েল টোনের ওপর রয়েছে পুরো শাড়িটা। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লাউজ পিস রয়েছে। একদম। আর এইটা আপনার এটা হচ্ছে আঁচল। কি অসম্ভব সুন্দর দেখতে, লাইট ওয়েট। এরপর দেখাবো আমার এই সব শাড়ি, আর তার সাথে হচ্ছে সোনার গয়না। এরপর তুমি কি দেখাবে, তুমি নিজেই বলো। হ্যাঁ, এটা হচ্ছে কলাক্ষেত্র দেখাচ্ছি, আমাদের আচ্ছা। বিষ্ণুপুর সিল্কের কলাক্ষেত্র। আচ্ছা হ্যাঁ, যেটা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নামকরণ করেছেন আমার বিষ্ণুপুর মেলায়। যে আচ্ছা এই শাড়িটা যখন প্রথম ওপেন হয়, আচ্ছা এটার নামকরণ উনি নিজে করেছেন। আচ্ছা। এটার নাম দিয়েছেন কলাক্ষেত্র। কলাক্ষেত্র, কি অসম্ভব সুন্দর, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বালুচুরি পরে স্থান নিয়েছে কলাক্ষেত্র। কলাক্ষেত্র, এর দাম হচ্ছে আপনার 5,500 টাকা, 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট। এরপর আমার কাছে কুর্তি তো বিভিন্ন রকম সাইজ আছে, এরপরও তো অনেকের মাপে হয় না। হ্যাঁ, তাহলে এবারে কুর্তির পিস স্পেশাল করে ও এটা তো মানে দারুণ ব্যাপার। কাকু কিন্তু সবার কথা মাথায় রেখেই সব কিছু আর কি এনেছে মেলা প্রাঙ্গণে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা কি মেটেরিয়ালটা কি আছে? বালুচুরি। বালুচুরি, সব কিছু বালুচুরি। বালুচুরি। আর এটার প্রাইস কিরকম আছে? এটা আমার দাম হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা। আর আচ্ছা, এইটা কি দুপাট্টা হিসেবে ইউজ করা যাবে? এইটা দুপাট্টা হিসেবে কি ইউজ করা যাবে? সেটাই হচ্ছে ব্যাপার। দেখতে তো অসম্ভব সুন্দর। এই যে কাজটা করা আছে তোমরা নিজেরাই দেখে নাও। এগুলো প্রতিটা কিন্তু বালুচুরির ওপর রয়েছে। এগুলো হচ্ছে কুর্তির পিস রয়েছে। আর সব কিছুর ওপর কিন্তু কাকুর স্টলে 10% করে ডিসকাউন্ট রয়েছে। এরপর কাকু কি একটা দেখাচ্ছে, তোমরাই দেখে নাও। এটা ইক্কত আমাদের। ও বিষ্ণুপুরি ইক্কত। ও কালার কম্বিনেশনটা শুধু দেখো। এটা হচ্ছে বডিটা, এটা কি? এইটা বডি। আচ্ছা, এইটা বডি। হ্যাঁ, আর এইটা আপনার আছে। আচ্ছা, আঁচলটা দেখো। আর এইটা আপনার ব্লাউজ। ব্লাউজ পিস রয়েছে, অসম্ভব সুন্দর। আমার কাছে আর একটা জিনিস আপনাকে দেখাবো, যেটা হচ্ছে আপনার ইকত প্লাস কলাক্ষেত্র। কিরকম না, ইকত শাড়িটা বানানো হয়েছে, উপরটা কলাক্ষেত্র বুনে দিয়েছে। তাহলে শাড়ি, একটা শাড়ি দু রকম মনে হবে। এটা এই দিকটা কলাক্ষেত্র, আচ্ছা এটা কলাক্ষেত্র মনে আছে। আচ্ছা আচ্ছা আর এরপর গোটা শাড়িটা ইকত করা। আচ্ছা।
আঁচলটা সেরে বাহ, পুরো বডিটা হচ্ছে ইক্কতে যাবে আর আঁচলটা হচ্ছে কলাক্ষেত্রতে যাবে। এগুলোর কি ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে? হ্যাঁ, ব্লাউজ পিস কিসের ওপর যাচ্ছে? ব্লাউজ পিস। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। দারুণ, অসম্ভব সুন্দর কিন্তু কাকুর স্টলে কালেকশন রয়েছে। তোমরা একবার হলেও ভিজিট করো। স্টল নাম্বার হচ্ছে 54, আর কাকু কিন্তু নাম্বারও বলে দিয়েছে, যাদের দরকার পড়বে তারা কাকুর সাথে কন্ট্যাক্টও করে নিতে পারো। আর এটাই হচ্ছে শেষ শাড়ি, অসম্ভব সুন্দর, মানে মানে চোখ ধাঁধিয়ে যাবে কাকুর দোকানে। আমি নিজে হচ্ছে শাড়ি প্রেমী, ঠিক আছে? আমার কাছে শাড়ি মানে হচ্ছে এক কথায় হচ্ছে আমার ভালোবাসা। সেখানে এসে আমি পুরো আটকে গেছি কাকুর দোকানে, মানে এক্সে বারকার। আমি এখন কাকুর ঠিক পিছনেই দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক আর রেডের মধ্যে রয়েছে, ওটা বালুচরি রয়েছে। একদম বালি। মানে আমার চোখ মানে আটকে গেছে ওই শাড়িটাতেই গিয়ে, কি অসম্ভব সুন্দর দেখতে। ওটার প্রাইস কি আছে? এটা 9900 টাকা। 9900 টাকা, তার উপর 10% ডিসকাউন্ট রয়েছে। আমার এখানে সমস্ত কিছু কিন্তু এগুলো বালুচুরি, স্বর্ণচুরি, স্বর্ণগোলাপের মধ্যে আছে। আচ্ছা, এর মধ্যে যদি কেউ আমাকে অর্ডার করে, আমি কিন্তু অর্ডার এক সপ্তাহের মধ্যে আনিয়ে দেবো মেলা চলাকালে। আচ্ছা, মেলা বাহ। চলাকালেও কেউ যদি অর্ডার করে কিন্তু আমি আনিয়ে দেবো। আনিয়ে দেবো, কিন্তু তার আগে পেমেন্ট করে দিতে হবে কাকুকে। পেমেন্টটা করে দিই। পেমেন্ট করে দিলে, কনফার্ম করে দিলে এক সপ্তাহের মধ্যেই কাকু কিন্তু আনিয়ে আমি দেবে। যে কটা দিন মেলায় আছি সেই হ্যাঁ। কটা দিনের মধ্যে আমি কিন্তু আনিয়ে দিতে পারবো। বাহ, দারুণ ব্যাপার, প্রচুর অপশনস। মানে চোখ আমার তো দাঁড়িয়ে গেছে, তোমাদেরও এসে দাঁড়িয়ে যাবে, কিন্তু তোমরা এসে একবার হলেও ভিজিট করো। আরেকটা জিনিস দেখানো হয় না। আচ্ছা। বিষ্ণুপুর তসরের উপরে কাকু একটা শাড়ি দেখাতে ভুলে গেছিল, সেটা হচ্ছে এই কালেকশনটা। ও বাবা, বিষ্ণুপুর তসরের পর হ্যান্ড উইভিং করা আঁচল, এটা ও দারুণ। এই সব শাড়ি এসে চোখের সামনে দেখতে হবে, ক্যামেরায় জাস্টিস পাবে না এই সব শাড়ি, আমি জানি। এটা ওটা কি নিচের পোর্শনটা তো? উফ, এটা হচ্ছে আঁচলটা। গণপতি বাপ্পা মোরিয়া। ওহ, দারুণ দারুণ। এটার ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে? আর এটার প্রাইস কি রয়েছে? এটা হচ্ছে 5600 টাকা, 10% ডিসকাউন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসম্ভব সুন্দর। কোন কাকু যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে দুপাট্টা রয়েছে, এগুলোর প্রাইস কি রয়েছে? এগুলো প্রাইস হচ্ছে 900 টাকা। 900 টাকা করে এগুলো দুপাট্টা, মানে একদম সিম্পল কোনো চুড়িদারের সাথে একটা এরকম স্টেটমেন্ট দুপাট্টা, আর কিছু সাজতেই লাগবে না। দারুণ দেখতে, দারুণ। কেমন লাগছে মা? কেমন লাগছে বলো, তুমি বলো। অসাধারণ অসাধারণ। কাকুর দোকানের কালেকশন ভাষা হারিয়ে ফেলেছি। মানে এক্সে বারকারে, তুমি যাই বলো না কেন। তোমরা সবাই দৌড়ে দৌড়ে চলে আসো। বেশি দেরি করবে না, 26 তারিখ অবধি রয়েছে এই মেলা, আর তার মধ্যে মাস্ট ভিজিট করবে হচ্ছে কাকুর দোকান। আমি বারবার বলছি, স্টল নাম্বার 54। একবার আসো, তোমাদের কিছু তো পছন্দ হবে, তোমরা নিরাশ হয়ে কাকুর দোকান থেকে ফিরবে না। আর এত ভালো কালেকশান, সেখানে কন্ট্যাক্ট নাম্বার তো দিতেই হবে। এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো মেলায় আসার আগে, বা যারা হোলসেলের জন্য খুঁজছো ভালো সব কিছু কালেকশান, তার জন্য কিন্তু এই কাকুর সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আর এই হচ্ছে কাকুর কন্ট্যাক্ট নাম্বার। তোমার কেমন লাগছে বলো? মানে এত স্টল রয়েছে, আমি জানি না একদিনে কতটা কভার করতে পারবো, বাট তাও ট্রাই করছি। চলো দেখা যাক। আমাদের আজকে প্রচন্ড গরম, প্রচণ্ড গরম, রোদ্দুর দেখলেই তো বোঝা যাচ্ছে সেটা। প্রচুর স্টল রয়েছে পরপর, কিন্তু এখানে স্টল রয়েছে। চলো দেখি নেক্সট কোন স্টলটায় যাওয়া যায়। আমি যেখানে এসছি এই কাকিমার স্টলে এসছি, এবার কাকিমাই বলবে কাকিমা কোথা থেকে এসছে, কাকিমার স্টল নাম্বার, আর কাকিমার দোকানে এখন স্টলে কি কি অ্যাভেলেবেল অপশানস রয়েছে শাড়ির ওপরে, তুমি বলো। আমার স্টল নাম্বার হচ্ছে 67। আচ্ছা, আর আমার নাম তাপসী সাধুকা। আমার দলের নাম জয় মাতারা সোমবার গোষ্ঠী। আমি ফুলিয়ার নদীয়ার থেকে এসেছি। আমার বিভিন্ন আইটেম আছে, তসর আছে, মসলিন আছে, রিলেন আছে, ইক্কত জামদানি আছে, জামদানি হ্যান্ডলুমের জামদানি আছে, হ্যান্ডলুম আছে, তো মসলিন আছে, টিস্যু আছে, খাদি কটন আছে, আচ্ছা, পুরো দামি রিলেনের আছে। এটা হচ্ছে রেশম মটকা আছে, আচ্ছা, এটা টিস্যু আছে, আচ্ছা, মসলিন টিস্যু। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে রিলেন আছে, এটা আচ্ছা। হচ্ছে মটকা আছে, আচ্ছা। রেশম মটকা।
এটা হচ্ছে টিস্যুর মধ্যে আছে, এটা হচ্ছে মসলিন। আচ্ছা, এই পিচ কালারের উপর যে শাড়িটা দেখালেন এটার প্রাইস কি আছে? এটা না, পিচ হোয়াইটের পরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 8,500। 8,500। আর এটা হচ্ছে 18,000। আচ্ছা, এটা রেশম মটকা আছে। রেশম মটকা আছে। এটা হচ্ছে রিলেন আছে। আর হলুদটার ওপরে ওটা কি আছে? এটা মসলিনের মাসলিন আছে। এটার প্রাইস কি আছে? 2500 টাকা। আর এইটা কি আছে? এই হোয়াইটের ওপর যেটা দেখছি কাঁথার স্টিচ আছে, এটা কি মানে 22? আর মেটেরিয়ালটা কি আছে? এটা হচ্ছে আপনার সিল্কের উপরেই আছে। আচ্ছা মানে হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপরেই আর কি, আচ্ছা। আমরা পুরোটাই হাতের কাজ। আচ্ছা, পুরোটাই ব্যাঙ্গালোর সিল্কের ওপর পুরো হাতের কাজ করা, হোয়াইটের ওপর ব্ল্যাক দিয়ে কাজ করা, অসম্ভব সুন্দর দেখতে। আর কাকিমার স্টলে এসে আমি যেটাতে আটকেছি, ও বাবা অসম্ভব। আছে। আচ্ছা এই যে এটা হচ্ছে ইক্কত জামদানি আছে। আচ্ছা, এটা ইক্কত জামদানি আছে। এটা হচ্ছে কাঁথা, হচ্ছে তাঁতের উপরে কাঁথা বানানো আছে। আচ্ছা, তাঁতের ওপরে কিন্তু এখানে কাঁথার কাজ করা রয়েছে। কাঁথা বানানো। এটা হচ্ছে আঁচল পোর্শনটাতে এই কাঁথার কাজটা যাবে। আচ্ছা, পাড়েতেও যাবে কিন্তু এরকম কাঁথার কাজ করা পুরো, কাজ করা। অসম্ভব সুন্দর। এইটার প্রাইস কি আছে? এটা হচ্ছে বেচি 2500। আচ্ছা, আর আমি টিস্যু আছে। আচ্ছা, এটা টিস্যু রয়েছে। আর আমি যেটাতে এসে আটকেছি সেই শাড়িটা তুমি এবার দেখাও। সেটা হচ্ছে সাদা লালে হাকোবা, কি অসম্ভব সুন্দর দেখতে, মানে যে কোনো টাইমে তো পরা যাবে। আর যাদের বিয়ে রয়েছে সামনে তারাও কিন্তু এই শাড়িগুলো সকালে পরতে পারবে, অসম্ভব সুন্দর দেখতে। কাজটা তোমরা একবার, তোমাদের আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কাজটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এরকম লাল ইয়ে দিয়ে কাজ করা। রিলেনের বাটি। এই শাড়িটার প্রাইস কি আছে? এটা 2000। এটা 2000 টাকার প্রাইস আছে। এগুলো কি ব্লাউজ পিস অ্যাভেলেবেল? ব্লাউজ পিস বানাতে দিই না, বলি একটা যে কোনো কালার পরলেই আচ্া হ্যাঁ, বানাতে দিই না। আচ্ছা, কটন তো, হ্যাঁ হ্যাঁ সেটাই। পাতলার মধ্যে তো। এখন আমি আছি এই দিদির স্টলে 253 নম্বর। আর এখানে প্রচুর জুটের সমস্ত হাতের কাজ করা জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। আর প্রতিটা জিনিস কিন্তু দিদি এখানে বসেই বানাচ্ছে। যেমন এখন এখানে একটা বানাচ্ছে, এটা ওয়াল হ্যাঙ্গিং বানাচ্ছ তো? দেখো, এটাই কিন্তু এখানে বানিয়ে রাখা রয়েছে। এই দেখো, জিনিসটা হচ্ছে এরকম, জিনিসটা হচ্ছে এই যে এরকম। এটাই কিন্তু দিদি এখন ওখানে হাতে বানাচ্ছে। আর একবার হাতের স্পিডটা শুধু দেখো, হাতের স্পিড দেখলেই কিন্তু বোঝা যাবে দিদির কাজ কিন্তু একদম পক্ত। বাহ, এটা বানানো হয়ে গেল নাকি? আচ্ছা, এইটারই একটা কালার অপশনস রয়েছে হোয়াইটের মধ্যে, দারুণ সুন্দর। এখানে কিন্তু এগুলো সব গ্লাস ম্যাট রয়েছে, এখানে চাবির রিং রয়েছে খুব সুন্দর সুন্দর, ঠিক আছে। এখানে ছোট ছোট এরকম ঝুড়ি টাইপের রয়েছে ঘর সাজানোর জন্য। আচ্ছা, এখানে কিন্তু ব্যাগসও রয়েছে খুব সুন্দর সুন্দর, দেখো, ঠিক আছে। এই যে ব্যাগগুলো দেখো, এগুলো কিন্তু চেন আটকানো, তো নিতেই পারবে তোমরা, খুব সুন্দর দেখতে ব্যাগটা। ওয়াল হ্যাঙ্গিং জিনিসপত্র রয়েছে সাজানোর, দূর থেকেই এতটা গর্জিয়াস লাগছে প্রতিটা কাজ। বাড়িতে সাজালে নিজের ঘরে আরও কিন্তু সুন্দর লাগবে। এখন এসছি এই দাদুর হাতের কাজ, অসম্ভব সুন্দর, একদম সামনে থেকে দেখতে পাচ্ছ তোমরা বানাচ্ছে, বাঁশ কেটে কেটে এখানে বানাচ্ছে। এখানে যেমন এগুলো ঘর সাজানোর মুখোশ সমস্ত কিছু কিন্তু দাদু নিজের হাতে বানিয়েছে। এইগুলো রয়েছে ফুলদানি, ঠিক আছে, এইগুলো কিন্তু সমস্তটা কটা রয়েছে ফুলদানি। আর এই পিছনের বড়গুলো লম্বা যেগুলো তুমি দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে ল্যাম্প স্ট্যান্ড সমস্ত যেগুলো দেখছো। এগুলো মাথায় কিন্তু একটা করে টুপি থাকবে, সেগুলো এখন এখানে রেডি করা নেই। আর দাদুর পিছনে এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু বাঁশ কেটে কেটে এখানে বানানো হয়েছে। এইটাও কিন্তু ল্যাম্প স্ট্যান্ড রয়েছে, অসম্ভব সুন্দর কাজ। এখানে ঘর সাজানোর এই মুখোশগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো কি অসম্ভব সুন্দর। এগুলো কিন্তু সব হাতের কাজ, বাঁশ কেটে কেটে এই হাতের কাজগুলো করা। আর এগুলো কিন্তু, আর মেলা ঘুরতে ঘুরতে খিদে পাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর তার জন্য কিন্তু এই পুরো ফুড কোর্টটার আয়োজন করা হয়েছে। এখানে প্রতিটা স্টল কিন্তু খাবারের স্টল রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। তোমাদের যেটা যেটা মনে হতে পারে তোমরা সেটা খেতে পারো, প্রচুর আইটেম রয়েছে। চলো তেমনই
আমার আর আমার মায়েরও খিদে পেয়ে গেছে, তো একটুখানি কিছু পেট পুজো করা যেতেই পারে, কি মা, তাই তো? তো চলো। মেলা বসবে আর সেখানে পিঠের স্টল থাকবে না, এটা তো হতেই পারে না, কারণ শীতকাল, বাঙালি আর পিঠে এই তিনটে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আর ঠিক তেমনটাই আমি কিন্তু এখন একটা পিঠের স্টলের সামনেই দাঁড়িয়ে আছি, স্টল নাম্বার 222। তো আর এখানে দেখতে পাচ্ছ ও আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু ঢেকিতে কাকিমা আতপ চাল গুঁড়ো করেছে, সেটা এখন আর পিঠে তৈরি হচ্ছে। আর এটা এখানে এখন মানে ছেঁকে নিচ্ছে যাতে ভালো করে মিহিটা বেরিয়ে আসে। আর পিঠের স্টল থাকবে আর সেখানে ঢেকি থাকবে না, সেটা তো হতেই পারে না। একদম সামনে কিন্তু ঢেকিতে চাল ভাঙিয়ে এখানে পিঠা তৈরি হচ্ছে। আর এই হচ্ছে চাল গুঁড়ো, আচ্ছা এটা দেখো, এগুলো সোনাঝুরি কাঠের ওপরে তোমাদের বাড়ির দরজা নেম প্লেট হিসেবে এগুলো কিন্তু ইউজ করতে পারো। এখানে সামনে থেকে বানিয়ে দিচ্ছ তোমরা, তাই তো? সামনে থেকে বানিয়ে দিচ্ছ। আর এক একটা সাইজের ওপর এক একটা দাম রয়েছে। এখানে যেমন অ্যালফাবেটগুলো সব করা রয়েছে, এখানে নাম্বারস রয়েছে, যেটা যা দরকার সেরকমভাবেই করে দেবে। আর এখানে প্রচুর কিন্তু অপশানস রয়েছে। এটা হচ্ছে সব থেকে মনে হয় ছোটোটা, না? এখানে বড় প্রচুর রয়েছে, যাদের নাম পুরোটা লেখার প্ল্যান থাকে তাদের কিন্তু এই রকম বড়গুলো তোমরা ইউজ করতেই পারো। আর এগুলোর সাথে কিন্তু এইরকম হুকও দিয়ে দেবে, তো তোমরা দরজায় লাগাতেই পারো, কোনো অসুবিধা হবে না। আর যেমনগুলো বলছিলাম, এই যে অ্যালফাবেটসের সমস্ত কিছু রাখা, এখানে নাম্বারস রাখা রয়েছে। এটা দেখো, ফুল নিয়ে যাওয়া, ফুল তোলার সময় এইগুলো তোমরা ব্যবহার করতে পারো। আর এগুলো কাশফুলের শীষ দিয়ে তৈরি, কিন্তু খড় দিয়ে, কাশফুলের শীষ আর খড় দিয়ে তৈরি কিন্তু। এখানেও যেমন রয়েছে একটা ফলের, আচ্ছা এগুলো ওয়াশেবেল, এইগুলোর মধ্যে ফল টল রেখে ডাইনিং টেবিলে রাখা যেতেই পারে। এইখানে একটা রয়েছে স্টোরেজ টাইপের, এগুলোতে কিন্তু কিছু রেখে এটা দিয়ে এরকম ঢাকা দিতে পারো। আর এই সবগুলো জিনিস কিন্তু তৈরি হচ্ছে কাশফুলের শীষ আর খড় দিয়ে। আর রিজনেবল প্রাইসও রয়েছে, যেমন এই ফুলের যে, এটাকে অ্যাকচুয়ালি কি বলে এগুলোকে? ফুলের ঝুড়ি। আচ্ছা ফুলের ঝুড়ি, এগুলো 500 প্রাইস মনে হয়। এটা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এটা। আর দেখতেই পাচ্ছ এই দিদি কিন্তু নিজে বসে হাতে জুটের সমস্ত জিনিস বানাচ্ছে। এটা এখন কি বানাচ্ছ তুমি? হ্যাঁ, ফুলঝুরি। আচ্ছা, এখানে প্রতিটা জিনিস কিন্তু দিদি হাতে নিজে বানিয়েছে, অসম্ভব সুন্দর সুন্দর দেখতে জিনিস রয়েছে। এইটা দেখে বলো এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেগুন। এটার ওজন কত আছে? 900 গ্রামের ওজনের একটা বেগুন। এই বেগুনটা যারা নিতে চাইছো তাদেরকে আসতে হবে স্টল নাম্বার 104, তাই তো? কাকু বলছে এর থেকেও নাকি বড়, আরো বড় ওজনের বেগুন পাওয়া যায়। আমি তো ফার্স্ট টাইম দেখছি, খুব ইন্টারেস্টিং এখানে। তাছাড়াও কিন্তু এখানে পাঁপড়, সমস্ত ডাল, ঘি। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি 4 রকমের চাল রয়েছে, কোনটা কি কি চাল তুমি আমাকে বলো। একটা আছে তুলাই পাঞ্জি। আচ্ছা, এটা কুলাই পাঞ্জি, তুলাই পাঞ্জি পুরনো চাল। পুরনো চাল। একটা আছে নতুন পুরানো। আচ্ছা, নতুন পুরানো। নতুন চাল তুলাই পাঞ্জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে তুলাই পাঞ্জির আতপ। আচ্ছা, এটা তুলাই পাঞ্জির আতপটা। এটা হচ্ছে তোমার হলো নতুন। আচ্ছা, এটা হচ্ছে কালো নুনিয়া চাল। আচ্ছা, এটা হলো কালো নুনিয়া চাল। আচ্ছা, এগুলোর কি কোনো ভালো গন্ধ হয় নাকি? ভালো সেন্ট হয়, খেতেও ভালো। ও, পায়েস, খিচুড়ি, পোলা। গন্ধ তো এত ভালো, তাহলে তো রান্না পায়েসে দিলে এমনি পায়েস টেস্ট হবে। এখানে এই টি টেবিলটা দেখো কি সুন্দর, প্রচুর কিন্তু এখানে অপশানস রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ এই ছোট ছোট টি টেবিলগুলো কিন্তু রয়েছে ঘরের এক কোণে, কিন্তু এগুলোর ওপর খুব সুন্দর করে সাজানো যায় ঘর। আর এইখানে কিন্তু ইজি চেয়ারও রয়েছে।
ফোল্ডিং করা যায়। এই টেবিলটা দেখো, এটা কি কাঠ আছে? আকাশমণি। এগুলোর প্রাইস কি রকম আছে? এটা 15,000 টাকা সেট। আচ্ছা। চেয়ার টেবিল। 4টে চেয়ার টেবিল, এটা আকাশমণি কাঠের তৈরি, 15,000 টাকা কিন্তু এটার দাম আছে। ব্ল্যাকটাও কি সেম প্রাইস? ওই ব্ল্যাকটা দূরে যেটা দেখতে পাচ্ছ ওটারও কিন্তু সেম প্রাইস রয়েছে। আর এই ইজি চেয়ারগুলোর প্রাইস কীরকম আছে? এই ইজি চেয়ার 1200 টাকা করে। এখানে যে ইজি চেয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 1200 টাকা করে চেয়ারগুলো রয়েছে। যে নেবে সে কি বসে দেখতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনি কাঠের তৈরি? এটা সোনাঝুরি বলে। আচ্ছা, সোনাঝুরি আকাশমণি। আরাম আছে এগুলোতে বসে। হেভি আরাম আছে কিন্তু, বেশ ব্যালকনি। বাবা আবার পায়ে ব্যালকনিতে এরকম একটা রেখে দিলে। এগুলো দাম কত বলছো তাহলে? 1200। কমাবে না এগুলোর দাম? হ্যাঁ, নিলে কম হবে। নিলে তো কম হবে। কম হবে। তাহলে কাকার কাছে চলে আসবে, কাকাকে একবার দেখিয়ে দাও সবাই এলে। কি আরাম, বারান্দায় রোদ্দুর ইজি চেয়ার। খুব সত্যি। সেই গান আছে না, বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়াই মতে দুপানা চাই রে। দেখি দুপা নাচাচ্ছিস নাকি? দুপানা চাই রে। হেভি আরাম। তারা একটু এখানে একটু জিরিয়ে নিয়ে আমি। আচ্ছা, আমি এখন যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি, স্টল নাম্বার 76। আর এই স্টলের মেন যে আদর্শ জিনিস সেটা হচ্ছে এখানে সব কিছু কিন্তু কোকোনাট সেল অর্নামেন্টস পাওয়া যাচ্ছে। সমস্ত কিন্তু আমরা যেটা বলি নারকেলের মালা, যেটা আমরা ফেলে দিই বাড়িতে, সেইটাকে কিন্তু এখানে ইউজ করে এই দিদিরা অর্নামেন্টস তৈরি করেছে। শুধু অর্নামেন্টস না, এখানে কিন্তু পেন স্ট্যান্ড থেকে শুরু করে কাপ, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আর আমি শুরু করছি প্রথমে হচ্ছে এই সাইড থেকে। এখানে প্রচুর রকমের অর্নামেন্টস রয়েছে আর এক একটা কিন্তু এক একটা ডিজাইন রয়েছে, ঠিক আছে? প্রচুর এখানে অপশানস রয়েছে। তার মধ্যে আমি যেটা দেখাচ্ছি দেখো, এইখানে এইটা দেখো, এটা কিন্তু কড়ির দিয়ে কাজটা করা। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু নারকেলের যে মালা যেটা আর কি বলা হয় সেটা কিন্তু এখানে রয়েছে। প্রচুর অপশানস রয়েছে। আর সামনে থেকেও যেটা আমি দেখাচ্ছি, এইখানে একটা নেক পিস আমি দেখাচ্ছি দেখো, এটার লকেটটা কিন্তু পুরো নারকেলের মালাটা দিয়েই করা। আর কানের দুলটাও কিন্তু নারকেলের মালা দিয়ে করা। এই সমস্ত কাজ করতে যে কতটা টাইম লাগে এই এক একটা জুয়েলারি সেট বানাতে, তোমরা যদি আমাকে একটু বলো। সময় ভালোই লাগে, এক একটা পার্ট এগুলো করতে হয়। হ্যাঁ, তাও কতদিন এক একটা জুয়েলারির পিছনে সময় যায়? ঘন্টা তিনেক তো লাগে। আচ্ছা পুরো সেটিং করতে 3 ঘন্টা মোটামুটি লাগে। আচ্ছা, যে কোনো একটা জিনিস অনেক খাটনির, মানে কেটে করা, তারপরে সেটাকে জুড়ে লাগানো, বিশাল বড় ব্যাপার কিন্তু। আর তারপরে আমি যে ইন্টারেস্টিং জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাপ। কাপের এই জায়গাটা হচ্ছে নারকেলের মালাটা লাগানো, ঠিক আছে? খুব সুন্দর কিন্তু নারকেলের মালা দিয়ে এটা কাপটা রয়েছে। আর দূরে আমি একটা দেখতে পাচ্ছি, ওটাও কি নারকেলের মালা দিয়েই বানানো? টি পট রয়েছে একটা, এটাও কিন্তু পুরো নারকেলের মালা দিয়েই বানানো। এটা পলিশ করা, মেবি এটা পলিশ করা বলে এতটা গ্লেজ আসছে। এটা কিন্তু পুরোটাই নারকেলের মালা দিয়েই বানানো। অসম্ভব সুন্দর, এত মানে নিখুঁত কাজ, নিখুঁত কাজ, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো কাজ। হ্যাঁ, বিনাও রয়েছে আমি একটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু ছোটদের এরকম কিউট পেন স্ট্যান্ডও রয়েছে। প্রত্যেকটা ইউনিক ক্রাফট আছে এখানে, যা দেখছেন হ্যাঁ, এই আরেকটা হচ্ছে নেক পিসের সেট রয়েছে, এটাও কানের দুল সমেত রয়েছে। এটাও প্রত্যেকটা ইউনিক। অসম্ভব সুন্দর, অসম্ভব দারুণ। এইটার কিরকম প্রাইস আছে? 220 টাকা করে এরকম প্রাইস আছে। প্রচণ্ড রিজনেবল প্রাইসে কিন্তু রয়েছে। এখানে কিন্তু কড়িও দেওয়া রয়েছে একটা। আর এইটা পুরোটাই হচ্ছে কিন্তু কোকোনাট সেলটা, এটা অসম্ভব সুন্দর, দারুণ কাজের জিনিস। তোমরা একবার হলেও কিন্তু স্টল নাম্বার 76 এই দিদির স্টলে একবার হলেও কিন্তু ভিজিট করো। আচ্ছা, তোমাদের কোনো কার্ড আছে? কার্ড নেই, মোটামুটি ওখানে তো গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের নাম্বারটা একটু আমাকে স্ক্রিনে বলে দাও। 9088752058। আচ্ছা, দিদি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিল আমি স্ক্রিনে এটা দিয়ে দেবো। তোমাদের যাদের মনে হতে পারে এখানে আসার আগে একবার দিদির সাথে কথা বলে নেবে, তারা কিন্তু একবার কথা বলে নিয়ে তারপর এখানে আসতে পারো। আর এই সমস্ত কিছু হচ্ছে কাঁথার ভ্যারাইটি।
তসরের ওপর নকশি কাঁথার কাজ করা, অসম্ভব সুন্দর। আর এটার প্রাইস কি আছে দাদা? এটার প্রাইস কি আছে? এটা প্রায় আছে 10,500। 10,500 হচ্ছে এটার প্রাইস রয়েছে। অসম্ভব সুন্দর। আচ্ছা, এটা স্টোলটা। হ্যাঁ, দুপাট্টাটা এর থেকে বড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন একটা দেখাচ্ছে হচ্ছে দুপাট্টা, কি অসম্ভব সুন্দর। দেখো, সব কাঁথার কাজ করা। সুন্দর সুন্দর কাজ। মেলা থেকে বেরিয়ে গেলাম, প্রচুর ঘুরেছি। আশা করছি তোমাদেরও ব্লগটা দেখলে ভালোই লেগেছে। ব্লগটা চেষ্টা করেছি সবটা তোমাদের সাথে তুলে ধরা। এই মেলাটা কিন্তু 26শে জানুয়ারি অবধি চলবে, প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। প্লিজ একবার হলেও এসে ভিজিট করো, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের। তো চলো, আমার আর আমার মায়ের তো মেলা ঘোরা কমপ্লিট। এখন আমরা বাড়ি ফিরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 hours later. তো এই জাস্ট বাড়ি ফিরলাম। খুব খারাপ অবস্থা, লিটারেলি খুব খারাপ অবস্থা। প্রচুর এফার্টস দিচ্ছি, তোমরা প্লিজ আমার সাথে থেকো। আমার একটাই কথা বলার, প্লিজ প্লিজ তোমাদের এক একটা সাবস্ক্রাইব করা, এক একটা কমেন্ট করা, এক একটা লাইক করা আমাকে প্রচুর মোটিভেশন দেয়। আমি এর থেকে বেশি কিছু আর বলবো না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।